আজকে দেখাবো একদম পিওর বাই 100 জুটিয়ালা জার্সি। একদম পিওর 100 এর পিওর বাই ঝুটিয়ালা জার্সি। 29 দিনের বীজ দেওয়া আছে। বাচ্চা খুবই হাই কোয়ালিটি ভাই। আচ্ছা, খুবই হাই কোয়ালিটি। আমার আসলে নিজের প্রশংসা করব না, কাস্টমার আমার প্রশংসা করে। সময় নিচ্ছে, 10টা কেনার দরকার নাই ভাই, 2টা কেনেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 18 সেপ্টেম্বর 2025 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা সবার সুপরিচিত খামার, বকনার বলা যায় টপ ব্যবসায়ী বলা যায়, বরাবরই জার্সি বিটের বকনা বাচ্চাগুলো নিয়ে কাজ করে সুলেমান ভাইয়ের খামারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। আপনাদের তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো বেচাকেনা দিচ্ছে। কালেকশন তো দেখি একটা দুইটা করে এক সপ্তাহ 2 সপ্তাহ পর পর আসে ভাই। আসলে ওইরকম তো কালেকশন করা যায় না, পাওয়া যায় না, তো এজন্য সময় লাগে ভাই। সময় লাগে। আর আমি যেগুলো বকনাগুলো বিক্রি করি আসলে ভাই কাস্টমার নেওয়ার জন্য মনে করেন খুব চাহিদা করে। আপনাদের আর প্রোগ্রাম দিলে তো আমার মনে করেন জিনিস থাকে না ভাই। আচ্ছা, আর ব্যবসার বয়সও তো কম হয়ে গেল না ভাই, রিপিট কাস্টমারও তৈরি হয়ে গেছে। অবশ্যই এখন বিক্রি নিয়ে কিন্তু আর এরকম কিনা টেনশন ভাই, বিক্রি নিয়ে কোনো টেনশন নাই। সেটা নতুনদের উদ্দেশ্যে শুধু পরিচয়। আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। আচ্ছা, চৌবাড়ি হারোপাড়ার যে গাভীর খামারগুলো আছে এই খামারগুলো একটু পার করে সামনের দিকে একটু আগে আসতে লোকে বললে দেখা যায় একদম বাসা সংলগ্ন এই খামার। জি ভাই। নতুন কালেকশন আজকে কেমন বাচ্চা? আজকে দেখাবো একদম পিওর বাই 100 জুটিয়ালা জার্সি। একদম পিওর 100 এর পিওর বাই ঝুটিয়ালা জার্সি। 29 দিনের বীজ দেওয়া আছে। বাচ্চা খুবই হাই কোয়ালিটি ভাই। আচ্ছা, খুবই হাই কোয়ালিটি। আমার আসলে নিজের প্রশংসা করব না, কাস্টমার আমার প্রশংসা করে। সময় নিচ্ছে, 10টা কেনার দরকার নাই ভাই, 2টা কেনেন। জাতমান ধরে কিনতে, জাতের জিনিস। হ্যাঁ। ওই 5টা কিনে যে ফায়দা দিবে, জাত ধরে কিনলে পরে 2টাতে কিন্তু ওই ফায়দা আশা করা যায়। যে মাল দেখাবো সিরিয়াল লাগে যাবে ভাই। আচ্ছা, তা আবার সেই কামড়াকামড়ি লেগে যাবে, টানাটানি এইসব চলে আসবে। আচ্ছা, তো এক পিসই দেখাবো। জি ভাই, এক পিস। সুযোগ সুবিধাগুলো কি কি দিচ্ছেন? সুযোগ সুবিধা আমার এখানে বিক্রি শুনুন, আমি তো ক্যাশ অন ডেলিভারি বিক্রি করি না ভাই। আচ্ছা, অনেকেই অনেক ফোন দেয়, কমেন্টও দেখছি। হ্যাঁ, অনেকেই ফোন দেয় ভাই ক্যাশ অন ডেলিভারি। আমি আগে বলে দেই দেবে আমি ক্যাশ অন ডেলিভারি বিক্রি করি না। আর যারা ক্যাশ অন ডেলিভারি কিনতে চান আমার কাছে ফোন দিন না, যেহেতু আমি বিক্রি করি না। আমার হিসাবটা গরু পছন্দ হবে 10,000 20,000 টাকা বায়না করবেন, প্রয়োজনের লোক পাঠা দিবেন, আসবে দেখবেন ন্যাঙ্গা করে আছে কিনা। আচ্ছা আচ্ছা, হিসাব সম্পূর্ণ দেখার পর যদি পছন্দ হয় গরু নেবেন, নাহলে বায়না টাকা নিয়ে চলে যাবেন নিজের মতো। পছন্দ হইলে আর একটা কথা কি যে আমার অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংকের মাধ্যমে আমি লেনদেন করি ভাই। আচ্ছা আচ্ছা, সেটা তার যাতে কোনো রিস্ক না থাকে, কোনো ক্যাশ আমার যাতে কোনো সমস্যা না হয়। সেটাই ভাই। আর ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে ডকুমেন্টস থেকে অবশ্যই ভাই, যারা গাভী কিনবেন বা বকনা কিনবেন সকল দিক থেকে সাবধান হন। ক্যাশ অন ডেলিভারি এই জিনিসটা টোটালি একটা ফাঁদের মতো। যারা দিচ্ছে তারা খুবই 2-10,000 টাকা বায়না নিয়ে গরু দিচ্ছে না ভাই। হাতে গোনা ভাই 10 জনের মধ্যে 2 জন দেয় এরকম, যারা একদম পৌঁছাই দিয়ে এভাবে নিচ্ছে। বাকিগুলাই কিন্তু ভাই ঝামেলা আছে। আচ্ছা, নতুন কালেকশনের যে বাচ্চাটাকে দেখাবো, জি ভাই জি, এটা কালেকশন কোথা থেকে? যে সব আমাদের বাগাবার ওই গ্রাম থেকে, একদম গাউস্থ বাড়ি থেকে, একদম প্রান্তিক খামার থেকে ভাই। আমরা তো ওই হাট বাজার থেকে সংগ্রহ করি, যাচাই করে নিয়ে আসা সম্ভব। আপনি প্রয়োজন হলে কাস্টমার আসবে, আমি বলে দেবো অন্য খামার কোন খামার থেকে সংগ্রহ করছে, আপনার যান। আচ্ছা, যাচাই বাছাই করে আসেন ভাই, মায়ের দুধের রেকর্ড সহকারে জানি। এই বিষয়ে আমি আপনাকে কথা বলতে চাই ছোট্ট। অনেকেই বলে যে বাপ মা ভালো হলেই ছেলে ভালো হবে, তার কোনো নিশ্চয়তা ভাই। শুনেন, ছাওয়ালের হিসাব আলাদা, গরুর বিষয়টা আলাদা ভাই। সেটা ঠিক আছে, এই আমি বলি শুনেন, ওর মায়ের রেকর্ড যদি ভালো থাকে, ওর বাপের রেকর্ড যদি ভালো থাকে, তাহলে বাচ্চারও ভালো হবে ভাই। আচ্ছা আচ্ছা, কেন আপনি দিলেন মার রেকর্ড ভালো, আপনি সিমেন্ট দিলেন হলে মনে করেন লোকাল, তাহলে মেয়ের কি দুধ বেশি হবে? সেখান থেকে কখনো ভালো রেজাল্ট আশা করা যায় না। এইটাই কথা ভাই। এটার কিন্তু সম্ভাবনা আছে যে মাও ভালো হলে, মায়ের রেকর্ড দেখেই তো সিমেন্টটা দেয়। জি জি, মায়ের রেকর্ড দেখেই তো বাচ্চার একটা আইডিয়া করে এই গরুটা কত লিটার দুধ হবে। আচ্ছা আচ্ছা, সেটাই ভাই। মায়ের দেখে যদি ওই বাচ্চার মধ্যে মায়ের মধ্যে মেইন হচ্ছে কি বাপের রেকর্ডটা কিন্তু প্রথম আসে, তারপরে মায়ের রেকর্ডটা আসে। সেটাই, বাপের রেকর্ডটা কেমন, সিমেন্ট যে দিচ্ছেন ওটা কিন্তু বাপের পার্সেন্টেজ কেমন আছে, বাপের পার্সেন্টেজ কেমন, সেই হিসাব করে তো একটা গাভীর দুধ আসে ভাই। তো এই জিনিস আমার খাওয়াল খারাপ হলে দেখে মনে করেন যে গাভী তো আর খারাপ হবে না। আচ্ছা, সেটা গাভীর মেইন কথা কি জাতমান ধরে কিনতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা সবাই ভাই আশা করে। আসলে এই জিনিসটা অনেকেরই মতভেদ আছে ভাই। আর যারাই কিনবেন আসলে তথ্য জানলে পরে তো সমস্যা নাই। বাচ্চা আপনি যেটাই কিনতেছেন ওইটার বিষয়ে তথ্য জেনে রাখা ভালো। অবশ্যই ভাই, জানা সম্ভব, গাউস্থ বাড়িতে গিয়ে অবশ্যই শোনা সম্ভব। আচ্ছা, একদম যারা আসবে ভাই, আজ নতুন তো ব্যবসা করতেছি না ভাই।
আমার কথা আসবে, দরকার হলে ওনার খামারে নিয়ে আমি যাচাই বাছাই করে নিয়ে নিজের মতো করে যাচাই করবেন, তারপরে ইনশাআল্লাহ বাচ্চা কিনা ছিল। কথার বাড়ালাম না, যেহেতু বাচ্চাই একটা কালেকশন দেখেন ইনশাআল্লাহ। সর্বপ্রথমে যে বাচ্চাটাকে নিয়ে আসলে তো ভাই পুরাই একদম কফি কালারের একটা বাচ্চা। হ্যাঁ একদম 100 কপি কালার। আচ্ছা একদম 100 কফি কালার। জি ভাই মাশাআল্লাহ, বেশ লম্বা সম্বা, বিশাল গরু ভাই, অনেক বড় গরু। আচ্ছা ক্যামেরাতে কিন্তু ভাই বড় বাচ্চা এইভাবে বোঝানো যায় না, বিশাল গরু ভাই, কারণ আমরা সবসময় ডিসপ্লে ভরে ভিডিও করার চেষ্টা করি। জি জি জি। আচ্ছা যাতে কি এটা ভাই? এটা অরিজিনাল বাগাবাড়ি মিরপুরের জার্সি ভাই, অরিজিনাল জার্সি, একদম অরিজিনাল। শুরুতেও বললেন একদম কোয়ালিটি সম্পূর্ণ 100 জার্সি। আচ্ছা একটু বৈশিষ্ট্যগুলো যদি নিজের মতো করে ধরে দেখাই দিতেন। বৈশিষ্ট্য দেখেন, ওর মাথা দেখেন, আচ্ছা দেখি ঝুটি আলা মাল ভাই, ঝুটি আলা। আচ্ছা দেখি একটু নিজের বৈশিষ্ট্যগুলো যদি নিজের দেখেন, ওর মাথাটা দেখেন ভাই। আচ্ছা আমি একটু ভাই দেখেন, আপনি যে একদম আমি দেখাচ্ছি বড় বাচ্চা ভাই, অনেক বড় বাচ্চা ভাই, গলার উপর দিয়ে 29 দিনের বীজ দেওয়া আছে। আপনি বকনা হিসেবে যে নেবে বকনা হিসেবে নিতে হবে, কারণ আমি চেক দিয়ে দিতে পারবো না। বৈশিষ্ট্য দেখাইতে বললাম ভাই। হ্যাঁ বৈশিষ্ট্যটা দেখেন, ওর মাথার শেপটা দেখেন কতটা বাঁকানো দেখেন, আর এখানে কতটা গর্ত। আচ্ছা আর চোখগুলো দেখেন যে কত বড় চোখ ভাই। আচ্ছা আচ্ছা। আর কানটা দেখেন একদম ছোট, কান ভর্তি না। আর এই দেখেন কি, এই দেন ঝুটি, এই দেখেন আচ্ছা এই কত বড় ঝুটি দেখছেন। ঝুটির ব্যাপারটা কিন্তু খুব, হ্যাঁ এগুলো হাজারে দুই একটা মিলে ভাই, হাজারে দুই একটা। হ্যাঁ এইগুলো দেখা লাগবে ভাই। অরিজিনাল যেগুলো জার্সির বৈশিষ্ট্য, আর মুখের স্পেসটা দেখেন কালো। আচ্ছা আবার এইখানে দেখেন, এই যে এইখানে দেখছেন একদম কিন্তু কালো, দেখছেন কালো। আর তারপর গায়ের চামড়া গলায় দেখি কুচি কুচি ভাঁজ। জি জি জি। কেমন বলে দেখি একটু টান দেন তো। এই দেখেন চামড়াটা কত পাতলা ভাই, এই দেখি একদম পাতলা ভাই, একদম ধরা মাত্র একদম যে রসুনের কুচার মতো বলে আসতেছে না। আচ্ছা বেশ লম্বা সম্ভব বাচ্চা ভাই, অনেক বড় বাচ্চা ভাই। আচ্ছা দেখি তলাবাটের র‍্যাক কেমন আসছে। তলাবাটটা দেখেন, দেখছেন চামড়া কত পাতলা দেখছেন একদম। আরে দেন, এই দেন শির হয়ে গেছে, এই দেন। আচ্ছা এখন দুধের শিরটা দেন, শিরটা দেন ভাই, এই সামনের থেকে চারটা বাটিক স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। দেন তলার একটা আছে ঝুল শুদ্ধ চলে আইছে, দেখছেন তলার ঝুল শুদ্ধ চলে। আর পিছনে দেখেন চারটা নিপিল দেখেন। আচ্ছা আপনি তো যে চারটা নিপিল স্পষ্ট একদম থোপা ধরা একটা পালান। পিশাবের ধার থেকে তলা নামবে ভাই, পিশাবের ধার থেকে র‍্যাকটা নামা শুরু হইছে একদম পিশাবের ধার থেকে। আর যে ঝুল ভাই, এগুলা ভাই বড় জার্সি হবে না মিনি জার্সি হবে? এটা বিগ জার্সি ভাই, মিনি জার্সি না, বিগ জার্সি হবে। বিগ জার্সি হবে। আচ্ছা যে বৈশিষ্ট্যগুলো নিচ্ছে ভাই, মাজাটাও তো বেশ ভারী একটা, অনেক ভারী ভাই। দেখেন আপনি পিছনে শেপটা দেখান, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মাজার ছাপ ভাই, খুবই সুন্দর ভাই, বাচ্চাটা খুবই ভালো। সরজমিনে দেখলে বুঝবে ভাই। হ্যাঁ অবশ্যই সরজমিনে আসলে বুঝতে পারবেন। আর আপনি যে বলে দিলেন জাত বাচ্চা নিয়ে জাটুর উপরে, এটা তো কিন্তু হাঁটুর, হ্যাঁ হাঁটুর উপরে ভাই, যেগুলো জাত বাচ্চা অরিজিনাল জাত, আচ্ছা সেগুলো হাঁটুর উপরে থাকে। মাজাটাও বেশ ভারী একটা মাজা, অনেক ভারী ভাই, দেখেন একদম স্ট্রেট ভাই, একদম স্ট্রেট। আচ্ছা আচ্ছা, এটাই কোনো ডাউন মাউন নাই ভাই, একদম স্ট্রেট। আচ্ছা পিঠের উপরের ব্যাপারটা টোটালি একদম স্ট্রেট। অবশ্যই ভাই একদম স্ট্রেট দেখেন। আচ্ছা আচ্ছা, মাজাও একদম ভারী হয়ে আসছে। তো ভাই রানিং এটার বয়স কত মাস? এটা বয়স আপনার 15 মাস 29 দিনে বীজ দেওয়া আছে, কাট আছে আমার কাছে। এখন তো কিন্তু বকনা হিসেবে নিতে হবে, কেননা আমি যেহেতু চেক দিয়ে দিতে পারতেছি না। আচ্ছা এখন তো চেকে মানে আসবে না দেওয়া সম্ভব না। জি ভাই জি জি। তো ভাই যেহেতু 29 দিনের বীজ দেওয়া, কাটমাট এগুলো তো হ্যাঁ সম্পূর্ণ ক্লিয়ার ভাই, যেটা লিগ্যাল গেরস্ত সেই ভাই বলে দেয় ভাই, মিথ্যাটা বলে গেরস্ত বিক্রি করে না ভাই। আচ্ছা সেটাই ভাই। আর প্রান্তিক পর্যায় থেকে বাচ্চা সংগ্রহ করলে একদম খুঁটিনাটি সকল কিছু জানা যায়। জি ভাই। সুলেমান ভাই এটার মায়ের কয় নাম্বার বাচ্চা? মায়ের দ্বিতীয় নাম্বার বাচ্চা। আচ্ছা মায়ের বিষয়ে যদি কিছু জানেন তো। হ্যাঁ ওর মাও আপনার ব্ল্যাক জার্সি, ওর মা হলো ব্ল্যাক জার্সি, হইছে আপনার কফি জার্সি। আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চা, মায়ের দুধের রেকর্ড কেমন? মায়ের দুধের রেকর্ড 24.5 লিটার। 24.5 এই বাচ্চাতে? হ্যাঁ দুই বেলাতে 24.5 লিটার। আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড টাইমের বাচ্চা, এটা যখন ছোট ছিল তখন এই দুধটা পাইছে? জি ভাই জি জি। আচ্ছা তো ভাই এটার কি রকম আশা করা যায় ফার্স্টলি একটু? আমার একটা দীর্ঘ বিশ্বাস অভিজ্ঞতা বলতেছে ভাই, প্রথম বিয়ানে 20 কেজি দুধ থাকবে, 20 পার করে ফেলবে ইনশাআল্লাহ। মায়ের পার্সেন্টেজ বেশি পাইছে। আচ্ছা সেই হিসাবে সিমেনের বাচ্চা তো, আচ্ছা আর মায়ের সে পার্সেন্টেজ বেশি। যারা আসবে খামারে যায় মা বাচ্চাকে দেখবে ইনশাআল্লাহ নিজের মতো আইডিয়া করতে পারবে। আচ্ছা ভাই কোনো বার্গেনিং দাম না, সব সময় যেরকম কোয়ালিটি বাচ্চা পড়তায় দেন ওই হিসাবে দাম বলবেন। দাম চাইলে 1,35,000 টাকা ভাই, চাওয়াচাই বাদ 1,25,000 টাকা দাম। 1,25,000 ফাইনাল দাম। জি জি, হালকা কিছু তারপর সম্মান করবো ভাই, হালকা কিছু, হালকা একটু সম্মানের জায়গা হবে। বেশি এক্সেস দামাদামি করলে বিক্রি হবে তবে মাথা ছিল একদম নজর কাড়া ভাই, ও একদম 100 মাথা ভাই, দেখেন আপনি ভালো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মোটামুটি ভাই একদম ছোট্ট মাথা, জি 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 জি, যে তাকানো মাকানোর স্টাইল ভাই, আসলে সরজমিনে এই বাচ্চাটাকে দেখলে পরে আমার মনে হয় না কেউ অপছন্দ করবে বা কোয়ালিটিতে বা পার্সেন্টেজে কম ফেলাইতে পারবে। জি জি ভাই। আচ্ছা একদম ছোট, এরপরে হালকা কিছু সম্মান করা যাবে ভাই, সম্মানই হবে। তারাই নিক ইনশাআল্লাহ। মালটা দেখান ভাই, ভালো করে দেখান যে জাত না ওয়াজাত ভাই। ভাই জাত জিনিস ভাই বেশি দেখাইতে হয় না, এক নজর দেখলেই সবাই বুঝতে পারে। অবশ্যই ভাই। আচ্ছা হরিং এর মতো কান খাড়া করে রাখে ভাই। আচ্ছা মাথাটা কি দেখছেন, আর চোখগুলো অনেক বড় বড় ভাই। ভাই কোয়ালিটি জিনিস নিয়ে এত প্রশংসা করার কিছু নাই, যারা দেখে এক নজর দেখলেই বুঝতে পারবে। জি ভাই। তো ভাই একটু জায়গা করে দেন না ভিডিওর মধ্যে। ভাই ভিডিওর মধ্যে আসলে আমি এক্সেস দাম চাইনি ভাই। আচ্ছা আচ্ছা, এক্সেস চাই বেচা কিনা করি না, বেচ করলো 1 লাখ টাকা দাম চাইলাম, 1,25,000 ওরকম নাই ভাই।
1,25,000 টাকা দাম সম্মান করবো ভাই। আচ্ছা 25-এর পরে সম্মানী হবে। সম্মান করা যাবে ভাই, সেটা ফোনের মাধ্যমে সম্মান করবো। আচ্ছা ওই 10,000 15,000 টাকা কম না ভাই। তো যারাই কিন্তু বাচ্চা মোটামুটি বড় বাচ্চা বাস্তবে দেখলে অনেক বুঝতে big, পারবে। big। দেখানোর মতো তো ছিলই এই এক পিস। এক পিসই ভাই। আচ্ছা মোটামুটি দেখাই ফেলছি, মোটামুটি খুবই কোয়ালিটি সম্পূর্ণই মনে ভাই হচ্ছে। এরকম ঝুটিয়ালা জার্সি কয়টা ব্যাপারে দেখা পারছে আজ পর্যন্ত? আচ্ছা, আপনার- আমি যেগুলো ঝুটিয়ালা জার্সি সংগ্রহ করে কাস্টমারের কাছে হাতে তুলে দিছি ভাই, আচ্ছা, এরকম কয়জন দিতে পারছে আজ সেটাই পর্যন্ত? আপনার মাধ্যমে এর আগেও দেখছি। তো যারা নিচ্ছে বাচ্চাগুলা, তার আগে প্রোগ্রাম করছিলেন একটা ব্ল্যাক ডায়মন্ড, জি জি জি, হাজার হাজার ফোন ভাই, মানুষ সবই তো যাচ্ছে না। কারণ সব জিনিস সব সময় মিলে না। হ্যাঁ ভাই। আচ্ছা, যাদের কাছে বিক্রি করতেছেন তাদের মতামত কেমন কেমন হচ্ছে বাচ্চাগুলা? ভাই বাচ্চা দুটোর মানুষ তো যারা নিচ্ছে ওনারা কিন্তু খামারি, জি জি যারা নিয়ে লালন পালন করতেছে, যারা আগে নিছে জি। ভালো দুধ পাচ্ছে বলে আবার নিচ্ছে ভাই, আচ্ছা, এর জন্য- খারাপ হলে কি আবার নিত? এর জন্যই দেখা গেল যে আর প্রতিনিয়ত জার্সি বাচ্চা আসতে গরুগুলো, থাকে না। জার্সিগুলো আসলে জাতমান ভালো হইলে দুধ হবেই ভাই। আচ্ছা সেটা হলো কথা। আর ফিজিয়ানের থেকে কিন্তু ভাই জার্সির দিকে মানুষ এখন বেশি ঝুঁকতেছে, কারণ হচ্ছে রোগ আপনি প্রতিরোধ। বলি শুনুন, জার্সি আপনার ফিজিয়ান আপনার দেখা যায় যে খাবারের রেজাল্টটা বেশি লাগে, আচ্ছা আচ্ছা দুধটা ফ্যাটটা কম হয়, আর ফিজিয়ানের চেয়ে আপনার 40% খাদ্য কম লাগে জার্সির। আচ্ছা, তবে দুধের আপনার এটা ফ্যাটও বেশি, আপনার পুডিংও বেশি ভাই। আচ্ছা দুধও কিন্তু একদম পাল্লা পাল্লি দিয়ে ব্যাপার, জি ভাই জি কিন্তু ঘনত্বের উপরে কিন্তু দুধের দাম। জি জি, ফ্যাটের জি। কথা চিন্তা করতে গেলে জার্সির দুধের দামই কিন্তু হ্যাঁ তুলনামূলক অবশ্যই বেড়ে ভাই। যায়। আচ্ছা তো ভাই একদম সবার উদ্দেশ্যে কোন কোন দিক খেয়াল রেখে কিনবে বাচ্চা? জার্সি বকনা শুনুন, বকনা ধরা বাচ্চা- খাওয়ার জায়গাগুলো আমি কিন্তু বলি আপনারা শুনুন, জানেন। জার্সি গুলো মাথার শেপটা, জি জি, পিছনের শেপটা, তলাটা রগ আছে কিনা, আচ্ছা আচ্ছা, গরুটা স্টেট আছে কিনা, চামড়াটা পাতলা কিনা? চামড়াটা পাতলা আছে কিনা, নেজটা জি, জি। খাটো আছে কিনা, আচ্ছা আচ্ছা, অনেক কিছু ভাই বিষয় মানে জানার মূল আছে। কথা জার্সির যে বৈশিষ্ট্যগুলো। হ্যাঁ এগুলো বুঝতে হবে, জানতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালার বিষয় না ভাই, কালার বিভিন্ন কালার হয় জার্সি, জি জি জি। শুধু বিস্কুট কালার তা না, আপনার লাল মাধ্যমে কালার ভাই তা না ভাই, সাদা বিস্কুট, কফি, কালো, অনেক বিভিন্ন বাদামি, কালার হয় ভাই। বহুত কালার দেখছি। অবশ্যই আচ্ছা, ভাই। তাই কালারের পিছনে না ছুটে বৈশিষ্ট্য দেখে জার্সি জাতমান, হ্যাঁ এইটাই তো মেন কথা, জাতমান দেখে কিনতে হবে। আসলে আমরা আজকের কথা বাড়াবো না, জি ভাই। নতুন কালেকশনে আবার কথা ইনশাআল্লাহ। হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।